নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো আমসত্ত্ব পনির। পনিরের অনেক ধরনের রেসিপি তোমরা খেয়েছো, এই রেসিপিটি খেয়ে দেখো, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। কি কি উপকরণ নিয়েছি তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে পনির আমসত্ত্ব বানানোর জন্য যেখানে নিয়েছি হচ্ছে পনির, ছোট করে কিউব করে কেটে নিয়েছি সুন্দর করে। আর এখানে আছে আমসত্ত্ব, এইভাবে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আছে একটা চেজে রাখা কাঁচা লঙ্কা, যেহেতু একটা প্রচুর পরিমাণে ঝাল, তার জন্য আমি একটাই কাঁচা লঙ্কা নিয়েছি। কম পরিমাণে ঝাল দেওয়া কাঁচা লঙ্কাও তোমরা নিতে পারো। এখানে আছে মিষ্টি দই, আর এখানে ছোট করে কিউব করে কেটে রাখা হচ্ছে আলু নিয়েছি। এখানে আছে কুচনো পেঁয়াজ, আর এখানে আছে আদার পেস্ট। এই বেশ কয়েকটা উপকরণ দিয়ে আমার পনিরের আমসত্ত্বটি তৈরি করা হয়ে যাবে। তো প্রথমে আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, খুবই অল্প পরিমাণ, যাতে পনিরটা দেওয়ার সাথে সাথে যাতে তেলটা না ছিটকে আসে, তার জন্য খুবই অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি পনিরটাকে হালকা পরিমাণ করে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই, হালকা করে ভেজে নিয়ে আমি দেখো তুলে নিচ্ছি। একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে এটা তোমরা তুলে নেবে। তো ওই একই তেলে আমি আলুটা দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাও সুন্দর করে ভেজে নেব। তো সুন্দর করে ভাজা হয়ে গেলে আলুটা আমি তুলে নিচ্ছি। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। ওই পরিমাণ তেলে আমি দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ। পরিমাণ মতো কুচনো পেঁয়াজ দিয়ে তার উপরে স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে বা লাল হয়ে আসছে, ততক্ষণ কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এলাচ আর দারুচিনি দিয়ে এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের মধ্যে যখন এলাচ আর দারুচিনিটা দেবে, তখন কিন্তু একটা সুন্দর গন্ধ উঠবে। গন্ধ উঠলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা। দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদার পেস্ট 1 চামচ। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যাতে আদাটা না ছিটকোয়, তার জন্য আমি এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দরভাবে কষে নেব। কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমসত্ত্ব। যতক্ষণ না পর্যন্ত আদার গন্ধটা ছাড়ছে, ততক্ষণ কিন্তু আমসত্ত্বটা দেবে না। আদার ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর তোমরা আমসত্ত্বটা দেবে। পরিমাণ মতো আমসত্ত্বটা আমি দিয়ে দিলাম। তোমরা 1 বাটি মতো পনির নিলে তার হাফ বাটি মতো তোমরা আমসত্ত্বটা নেবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো লঙ্কার গুঁড়োটা দিলেই হবে। যেহেতু আমি আমসত্ত্বটা নিয়েছি আর মিষ্টি দইটা নিয়েছি একটু পরিমাণ, যেহেতু মিষ্টি আছে, তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশি অ্যাড করলাম। আর তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা ঝাল মতো অনুযায়ী দেবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আলাদা করে কোনো চিনি দেওয়ার দরকার নেই। স্বাদ মতো লবণটা দিয়ে আমি ভেজে রাখা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা পনিরটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সুন্দরভাবে কষে নেব। বা সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে এটা সেদ্ধ হতে রেখে দেব। এই পনিরের রেসিপিটি খেয়ে দেখো, আশা করি তোমাদের অনেকের খুব ভালো লাগবে। যারা নিরামিষ ট্রাই করো তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে করবে, আদা দিয়ে করবে, তাহলে খেতে খুবই ভালো হবে। তো জলটা দিয়ে আমি সেদ্ধ করে নেব, আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে এটা পরিবেশন করে নেব। তোমরা ভাতের সঙ্গে ট্রাই করতে পারো, লুচি বা রুটির সঙ্গে ট্রাই করতে পারো। আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো। কেমন হয়েছে কমেন্টে জানিও।